আজকে থেকে শুরু করছি নতুন একটি পর্ব, বাংলা ব্যাকরণে জিরো থেকে হিরো এর ক্লাস। তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, কি কি আলোচ্য বিষয় আছে সেগুলো। চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক পরবর্তী স্লাইডে। কি আছে? প্রথমে আছে বাংলা ব্যাকরণ কাকে বলে। বাংলা ব্যাকরণ তাহলে কাকে বলে জেনে নিই সংজ্ঞাটা একটু। যা বাংলা ভাষাকে সম্যক বিশ্লেষণ করে তার গঠন প্রকৃতি ও স্বরূপকে চিনিয়ে দেয়, তাকে শুদ্ধভাবে প্রয়োগ ও ব্যবহার করতে শেখায়, তা বাংলা ব্যাকরণ বা বাংলা গ্রামার। ঠিক আছে, তাহলে আরও একটু ক্লিয়ার করে নিই যে যেটা বা যা বাংলা ভাষাকে সম্যক বিশ্লেষণ করে তার গঠন প্রকৃতি আর স্বরূপকে চিনিয়ে দেবে, আর কি করবে, তাকে শুদ্ধভাবে প্রয়োগ ও ব্যবহার করতে শেখাবে, সেটাই হলো বাংলা ব্যাকরণ। নেক্সট দেখো, এবার আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়ে কি কি আছে? আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় হলো প্রধানত চারটি। কি কি? প্রথমে হলো ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। তারপরে 2 নম্বরে রূপতত্ত্ব, 3 নম্বরে বাক্যতত্ত্ব, 4 নম্বরে শব্দার্থ তত্ত্ব। তাহলে আমরা এই যে 4টা ভাগ পেলাম, এই 4টা ভাগের আবার নানা ধরনের ভাগ আছে, সেগুলো আমরা দেখে নেব একটু কি কি আছে। প্রথমে দেখব এই যে প্রথম ভাগটা আছে ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্বের ভাগটা। প্রথমে ধ্বনিতত্ত্বের ভাগে কি কি আছে? ধ্বনিতত্ত্বের ভাগে আছে ধ্বনি, বাকযন্ত্র, বাকধ্বনি, স্বরধ্বনি ও স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তারপরে কি আছে ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনির শ্রেণীকরণ, ধ্বনি ও বর্ণ। তারপর আছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য, বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনি। তারপর আছে বর্ণ বিশ্লেষণ, তারপরে দল বিশ্লেষণ, তারপরে বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ, তারপর হচ্ছে শ্বাসাঘাত ও জ্যোতি, ধ্বনি পরিবর্তনের ধারা, সন্ধি, তারপরে শেষে আছে নত্ব ও সত্য বিধি ইত্যাদি। তাহলে আমরা এই যে এগুলো দেখলাম, এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলিতে এক একটি পর্ব মানে এক একটি করে নিয়ে আলোচনা করতে শুরু করব, এক একটা করে ছোট ছোট ভাগে, টুকরো টুকরো ভাগে। নেক্সট, তাহলে ধ্বনিতত্ত্ব হলো। এবার আমরা দেখব রূপতত্ত্ব। রূপতত্ত্বে কি কি আছে? রূপতত্ত্বে আছে রূপতত্ত্ব, এই যে রূপতত্ত্ব। রূপতত্ত্বে কি কি আছে? প্রথমে আমরা রূপতত্ত্বে করব রূপতত্ত্ব, শব্দ ও পদ গঠন, পদ পরিচয়। পদ পরিচয়ের মধ্যে পড়বে বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। এগুলোকে এক একটাকে ভাগ করব, আমরা একদম টুকরো টুকরো করে ভাগ করে আলোচনা করব। তো আমি আশা করব পরবর্তী ক্লাসগুলো তোমরা মিস করবে না। নেক্সট, তারপরে কি আছে? প্রকৃতি প্রত্যয়, বিভক্তি, অনুসর্গ ও নির্দেশক, কারক, সমাস ইত্যাদি। এইগুলো আমরা এক একটা ধরে ধরে আলোচনা করব। নেক্সট চলে যাব, রূপতত্ত্বে পড়ে আছে বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বে কি আছে? বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বে আছে বাক্য। এখানে আলোচনা করব বাক্য সম্বন্ধে, তারপরে বাক্যের উপাদান, তারপরে অন্বয়, বাক্যের গঠন, রূপ ও ভাগ সম্পর্কে, বাক্যের অর্থগত ভাগ, তারপরে হচ্ছে বাক্য বিশ্লেষণ করব আমরা, এটা একটু ভুল হয়েছে, বাক্য বিশ্লেষণ করব, তারপর হচ্ছে বাক্যের রূপান্তর। এগুলো আমরা বাক্যতত্ত্বে শিখব। নেক্সট পরবর্তীতে কি আছে? শেষে আছে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব, দেখো শব্দার্থ তত্ত্ব আলোচনা করবো। এখানে এখানে শব্দের সমার্থক শব্দ আলোচনা করব, শব্দের বিপরীতার্থক শব্দ আলোচনা করব, একই মানে ভিন্নার্থ প্রয়োগ, একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ করব। এবার সমচ্চারিত শব্দের ভিন্নার্থক দেখব, তারপরে শব্দার্থ পরিবর্তনের রীতিগুলো দেখব। ঠিক আছে,
তাহলে এইগুলো আমরা কিন্তু এক একটা করে ধরে ধরে আলোচনা করব। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা দেখে যদি সামান্য তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি দাবিয়ে দাও, এবং পরবর্তী আপডেটগুলো যেন তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে এখান থেকেই শেষ করব।